গাজায় যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠীকে নির্মূল করার লক্ষ্যে গেল সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়ায়। 2017 সালে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। পাশাপাশি দোহাকে অবরুদ্ধ করতে আকাশ, স্থল এবং সমুদ্র বন্দর ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করে রিয়াদ। সৌদি আরবের এমন পদক্ষেপের পর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আরব আমিরাত, বাহরাইন ও মিশর। তবে এত কিছুর পরও হাল ছেড়ে দেয়নি কাতার। চেষ্টা করেছে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা। তবে ওই সময়ে সম্পর্ক স্বাভাবিক করতে কাতারকে একাধিক শর্ত দেয় সৌদি আরব, যার মধ্যে ছিল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া এবং মুসলিম ব্রাদারহুড নামের কট্টরপন্থী ইসলামী সংগঠনের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা। তবে কাতার সৌদি আরবের সব শর্ত মেনে নেয়নি। বিশেষ করে আল জাজিরা বন্ধে সৌদি আরবের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। এমন জটিল পরিস্থিতির মধ্যে ইসরায়েলের হামলা যেন পুরো মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। সব ধরনের শত্রুতা ভুলে ধীরে ধীরে ঘনিষ্ঠ হচ্ছে আরব দেশগুলো। সম্প্রতি ঐতিহাসিক রেল চুক্তির মাধ্যমে তার ভিত গড়া শুরু করেছে উপসাগরীয় দেশ সৌদি আরব ও কাতার। পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে দেশ দুটি যেভাবে কাছাকাছি এসেছে তা আরব বিশ্বের রাজনীতিতে নতুন পরিবর্তনকেই ইঙ্গিত করছে। আরব গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী উচ্চ গতির বৈদ্যুতিক যাত্রীবাহী ট্রেন চালু করছে সৌদি আরব ও কাতার। এই ট্রেনের মাধ্যমে শত্রুতা ভুলে দুই দেশের রাজধানীকে একসঙ্গে জুড়ে ফেলা হচ্ছে। করা হয়েছে চুক্তিও। প্রস্তাবিত প্রকল্পে রিয়াদ থেকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্মাণ করা হবে 785 কিলোমিটারের দীর্ঘ রেল লাইন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রস্তাবিত রেল প্রকল্পটি পশ্চিম এশিয়ার ওই দুই দেশে 30,000-এর বেশি কর্মসংস্থান তৈরি করবে, আর এর জন্য $3,064 কোটি বরাদ্দ করবে দুই দেশ। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মাত্র 4 বছর আগেও যেখানে সৌদি আরব ও কাতারের মধ্যে সম্পর্ক ছিল শত্রুভাবাপন্ন, সেখানে এখন দুই দেশ তাদের দূরত্ব মিটিয়ে ফেলেছে। এর প্রধান কারণ হলো ইসরায়েলি আগ্রাসন। কারণ কাতারে ইসরায়েলি হামলার পর আরব নেতাদের যুক্তরাষ্ট্রের উপর থেকে আস্থা উঠে যায়। কারণ এই হামলা বন্ধে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে গলা চড়ালেও আড়ালে ছিল সমর্থন, যা আরব নেতাদের ক্ষুব্ধ করে। এছাড়া গেল জুনে ইরানের একাধিক পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালায় ইসরায়েল। সংঘাতের শেষ পর্যায়ে তেহরানে বাংকার বাস্টার বোমা ফেলে মার্কিন বিমান বাহিনী। পাশাপাশি বেছে বেছে ইরানের পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ কমান্ডারদের হত্যা করে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদ। এ ঘটনার পর থেকেই আরব দেশগুলো ইসরায়েলি হামলার আতঙ্কে ভুগছে। অরিত্র বাসু, কালবেলা।